হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে পড়েছি। আজ যেহেতু ডিউটি নেই, এখন 9টা বাজে, 9টার সময়তেই উঠে পড়েছি। সকালে করে উঠেছি, যেহেতু কাল সকালে করে শুয়ে পড়েছিলাম। কাল প্রচুর শরীর খারাপ ছিল, অনেক ওষুধ খাওয়া হয়েছে, তো ঘুম আসছিলো, এই জন্য শুয়ে পড়েছিলাম। আর রাকেশ উঠে পড়েছে, রাকেশ উঠে বিরাজটা করে এসছে, দেখতেই পাচ্ছ খালি গা। আর আমি কেবল উঠছি, উঠে আমিও বিরাজ করবো। রাকেশ ওইটাকে ভাঁজ করার পেছনে লেগে গেছে বন্ধুরা, ওটা এখন ভাঁজ টাজ করে রেখে দেবে। প্রচুর রোদ উঠেছে বন্ধুরা, এত রোদ উঠেছে তাকানাই যাচ্ছে না, যেহেতু ঘুম থেকে উঠে আসলাম। আর হাওয়াও দিচ্ছে, এখানটা প্রচুর হাওয়া দিচ্ছে। তখন ঝাড় দেবো বন্ধুরা, এটা মশারিটা কাচবো, মশারিটা খোলা হয়েছে, এখানেই থই। এদিকে বাবু, বিস্কুটটা খোল বাবু, আমাকে একটা দে। তো আমি বাবুর কাছ থেকে একটা বিস্কুট খাই, যেহেতু মুখ দিয়ে আসলাম। প্রচুর খিদে লেগেছে বন্ধুরা, যেহেতু কাল খাওয়া হয়নি, এত জ্বর হয়েছিল কি বলবো তোমাদের। অনেক টাকার ওষুধ নিয়ে আসা হয়েছে, কালকে কিচ্ছু খেতে পারিনি, চুপচাপ এইভাবেই শুয়ে পড়েছিলাম। বিস্কুটটা খেয়ে একটু জল খাবো। তো বন্ধুরা, আমি একটা ডিম ভাজবো, একটা নয় দুটো ডিম ভাজি, কারণ ঠান্ডা ভাত আছে বলে ডিম দুটো ভাজছি। তো আমার ডিম ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, দেখতেই পাচ্ছ। ডিমটা এখন তুলে নেব। তো বন্ধুরা, আজ ঘুম থেকে উঠে না চা খেতে পেরেছি না অন্য কিছু, চা বিস্কুট কিছুই খাবো না। কারণ বিস্কুট খাবো না বলতে রাকেশ একটা বিস্কুট দিয়েছি, আমি খেয়েছি, তোমরা দেখেছো। তো আজকে ভাত খাবো, সকালে ঘুম থেকে উঠে ভাত খাবো। কাল যেহেতু খাইনি, প্রচুর খিদে লেগেছে। আর আমার ভাত, আমি যদি না খাই ভাত কটা, তাহলে ভাত কটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাত কটাই খেয়ে শেষ করে দেবো। ডিমটা ভেজেছি, আর ভাতগুলো আমি কীভাবে রেখেছি দেখো, বড় গামলার মধ্যে জল আছে, জলের মধ্যে ভাত রেখে দিয়েছি। ভাতের ডেজকি জলের মধ্যে বসানো রয়েছে। আর সারা রাত ধরে কুলার চলে, আমার ভাত খুব ভালো থাকে বন্ধুরা, জল দিতে হয় না, কিচ্ছু না। আজকে রান্না করলে কালকে 12টা 1টা পর্যন্ত অবশ্যই খাওয়া যাবে এইভাবে। আর চালটা খুব ভালো চাল, 1400 টাকা দাম নিয়েছে। তখন বাবুকে ভাত দিয়ে দেবো, ডিম ভাজা দিয়ে দেবো, আমিও নিয়ে নেবো। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, দেখো ভাতগুলাই দেখো, দেখো কত সুন্দর হয়ে আছে। ভাতে আমি জল দিই না, বাবুকেও আমি দিয়ে দেবো। কারণ ভাতগুলো যদি না খাই
ভাতগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য খাওয়াটাই ভালো, কারণ চাল তো অনেক টাকা দিয়ে চাল কিনে আনছি। তো আমি ভাত বেড়ে নিয়েছি, এখানে বাবুর ভাত রয়েছে, আমার ভাত রয়েছে, বাটির মধ্যে ডিম ভাজা রয়েছে। তো বাবু আর আমি ভাত আর ডিম ভাজা এখন খাবো। ঠান্ডা ভাত যেহেতু সকালবেলা কিচ্ছু খাইনি, তোমরা হয়তো বাপ্পা দিদি কী খাচ্ছি, কিন্তু হ্যাঁ আমার যেদিন খিদি পাই সেদিন আমি এইভাবেই করি, ঠান্ডা ভাত মাছ যা থাকে সব কিছুই খেয়ে নিই, কারণ প্রচুর খিদি লেগেছে, কালে এত জ্বর এসছে কি বলবো তোমাদের, অনেক ওষুধ পরি খেয়ে একটু সুস্থ আছি। তো এখন এই ভাত কটাই খাবো, খেয়ে বাকি কাজ করবো। তো খাওয়া দাওয়া করে এখানেই বসে রয়েছি, এই যে এখনো ধুয়ে নিয়ে আসিনি, একটু বর্তন নিয়ে থালা বাসন সব এখানেই আছে, ওগুলো ধুতে যাব। একটু বসি, যেহেতু হাওয়াটা আসছে ভালো লাগছে, পাখা চালিয়েছি। আর তোমরা জানো পাখা চালালে তোমাদের শুনতে অসুবিধা হয়, কারণ পাখার আওয়াজ হয়, ভালো করে রিডিংগুলো বুঝতে পারো না। তো কিছু করার নেই, কারণ গরম করছে বলেই আমি চালিয়েছি।